আমার বিরুদ্ধে কিন্তু অভিযোগটা নেই। অভিযোগ যেটা বলা হচ্ছে সেটা এই যে আপনাদের মিডিয়ার সামনে বলা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে মিডিয়াতে বলছে যে ওই পুলিশের লোক এই কথাটা বলেছে, ডিবি থেকে ওই লোক এই কথাটা বলেছে, রাষ্ট্রের পক্ষ থেকে ওই লোক এই কথাটা বলেছে। আপনারা যারা সংবাদ পেশ করেন আপনাদের আরও রেসপন্সিবল হওয়া উচিত যে যারা এই কথাগুলো বলছে তারা তো প্রমাণ দিচ্ছে না। এবং অভিযোগটা কিন্তু আইনি অভিযোগ নয়, অভিযোগটা মৌখিক অভিযোগ, মুখে মুখে বলছি। এখন যদি আমি এখানে বসে অভিযোগ করি যে ওই থানায় ওই ডিবির ওখানে এই লোক আমাকে হয়রানি করেছে, এই লোক আমাকে যৌন হয়রানি করেছে, এটা বললে হবে? আপনি তাকে নিয়ে এরকম নিউজ করে দিবেন? এটার তো প্রমাণ থাকতে হবে, আমাকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। এমন কিছু কিন্তু তারা দেখাতে পারেনি, আমাকে আইনিভাবে বলেনি। যে অভিযোগের কথা আপনি বলছেন সেটা আইনিভাবে বলেনি, কারণ এটা সত্যি না। এটা বলেছে মিডিয়াতে আমার চরিত্র হরণ করার জন্য। এবং আপনারা হয়তো বুঝে না বুঝে যারা মিডিয়ার নিউজ করেছেন তারাও অনেকটা এটা দায় নিতে বাধ্য যে আমরা প্রমাণ ছাড়া এই কথাগুলো বলে মানুষকে বিশ্বাস করেছি। এবং বাংলাদেশের মানুষ তো আসলে খবরের পেপারে, আমি নিজেও যখন এরকম পরিস্থিতিতে আসিনি আমিও খবরের পেপারে একটা কিছু পড়লে সেটা বিশ্বাস করতাম, আংশিক হলেও বিশ্বাস করতাম। এখন যখন মানুষ পড়ছে খবরের কাগজে এসছে তার বিরুদ্ধে এরকম অভিযোগ, তারা বিশ্বাস করছে, কিন্তু বাস্তবে তো এই অভিযোগ নেই আমার উপরে। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে তাহলে আপনি কেন, আপনাকেই কেন এইভাবে টার্গেট করা হলো? আমারও সেটাই প্রশ্ন। মানে আপনি কি কারো কোনোভাবে ঊর্ধ্বতন কারো স্বার্থ হরণ করেছেন, কারো বিরুদ্ধে কোনো ধরনের কথা বলেছেন, কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা কি আছে? না, আমি শুরু থেকে একটা জিনিস বলেছি, সেটা হচ্ছে আমার যে সংগঠন মিস বাংলাদেশ, আমি মিস বাংলাদেশের চেয়ারপারসন। এবং এই সংস্থার যে কাজটা, এটার কাজটাই কিন্তু হচ্ছে এক ধরনের বিকল্প ডিপ্লোমেসি। আমরা গ্লোবালি নর্মালি কি হয় যে একটা মানুষ একটা রাষ্ট্র নিয়ে কাজ করে, কিন্তু মিস বাংলাদেশ পৃথিবীর অনেকগুলো দেশে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, গ্লোবালি ব্র্যান্ডিং করে, এবং অনেকগুলো দেশের সাথে ক্লাইমেট জাস্টিস, উইমেন্স রাইটস, লিডারশিপ এই বিষয়গুলো নিয়ে এক ধরনের সংযোগ স্থাপন করে। এই পুরো কাজটা কিন্তু আসলে বাংলাদেশকে উন্নত করার জন্য। এখন এমন হতেই পারে যে অনেক মানুষের আমার এই কাজের যে সামনে এগিয়ে যাওয়া এটা হয়তো ভালো মনে হয়নি, পছন্দ হয়নি, এটাতে হতেই পারে অনেকের কাছে আমাকে কম্পিটিশন মনে হয়েছে, যে কারণে তারা এই সুযোগটা ব্যবহার করে আমাকে অনেকভাবে কালার্ড করে উপস্থাপন করেছে।